আমার পরিচিত এক ভাই আছে, মানে ওনার চিন্তা ভাবনার লেভেল আমাদের চেয়ে অনেক হাই। কোনো কিছু যতই ভালো হোক সহজে পছন্দ হয় না ওনার, সেটা যতই ভালো হোক। সেই মানুষ আজ দেখি শাহরুখ খানের কিং সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার শেয়ার দিয়ে লিখেছে, ওর রে আমি না তবদা খেয়ে গেলাম, ওনার ভালো লাগছে, তাহলে তো মালটা নিশ্চয়ই ভালো হয়েছে। তো দেখার পরে মনে হইলো যে টিজারটা দিয়ে নিজের ৬০তম জন্মদিন জাস্ট জমাই দিয়েছেন শাহরুখ খান। বিশ্বাস করেন, মানে ১ মিনিট ১২ সেকেন্ডের টিজার, এর প্রত্যেকটা ফ্রেম যেন এক একটা ম্যাগনেট, কোথাও বিরক্ত হওয়ার কোনো অপশন নাই। শেষ হওয়ার পর মনে হয়েছে আরেকটু যদি থাকতো। এখানে আমার সবচেয়ে ভালো লাগছে মানে দৃশ্যগুলোর সাথে শাহরুখ খানের ভয়েস ওভারের যে সিনটা দারুণ হয়েছে। তাকে শাহরুখকে বলতে শোনা যায় সে এ পর্যন্ত যতগুলো মানুষ মারছে তারা ভালো না খারাপ সে জানে না, মারা দরকার মারছে। ১০০টা দেশে সে হচ্ছে মোস্ট ওয়ান্টেড। যে এই কথাগুলোর মধ্যে যে একটা থ্রিল আছে, ওই দৃশ্যগুলোর মধ্যেও ওই জিনিসটা ফিল করা যায়। শাহরুখের যে অ্যাকশন, ফ্যাশন এবং লুক সবকিছুতে সুপার ক্লাসি একটা ব্যাপার আছে এই কিং সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজারে যেটা দেখা গেছে। বিশেষ করে অ্যাকশনের কথা কি বলবো, সেটা হচ্ছে কাঠ ছুঁড়ে মানুষ মেরে ফেলা, তারপর হচ্ছে বন্দুকের বাট দিয়ে বাড়ি দিয়ে সোনার দাঁতগুলো ফেলে দেওয়া। এই যে এইগুলা সহজে অ্যাকশনের যে মুভমেন্ট গুলা সবগুলা জাস্ট দুর্দান্ত ছিল, মানে দর্শককে হজম করে দেওয়ার মতো। আর লুকের কথা কি বলবো, কাঠ কামড়ে ধরে যে ঘুরে তাকানোর যে লুকটা, পাশাপাশি হচ্ছে কাঁচা পাকা চুল, তারপর হচ্ছে নাক ফেটে মানে রক্তাক্ত, নাক ফেটে রক্ত পড়ছে, কিংবা গ্লাস চোখে যে হেঁটে যাওয়া, জাস্ট গুজবাম্প মনে হয়েছে। মানে দেখে বোঝার উপায় নাই এই লোকটা আজ ৬০-এ পা রেখেছেন। মানে তার যে সিনিয়র অনেক নায়ক আছে, তাদের জনপ্রিয়তা আছে, কিন্তু ফিটনেসে যে মানে তাদের ফিটনেসে চেহারায় বয়সের একটা ছাপ পড়েছে, মানে চেহারায় ওই তারুণ্যটা খেলা করে না। এখানেই আলাদা হচ্ছে শাহরুখ খান। তার ড্রেস আপ, গেট আপ, ফিটনেস দেখে বোঝার উপায় নাই যে তিনি সিনিয়র সিটিজেন। এই কিং সিনেমায় জিনিসটা হচ্ছে দারুণ ভাবে ফুটে উঠছে এবং দেখেই মনে হয় যে মালটা কবে আসবে। আর এখানেই হচ্ছে মানে শাহরুখ খান ব্যতিক্রম, যে এই যে লুক এবং এই যে বয়সের ব্যাপারটা, তিনি জানেন যে বয়স বাড়া এটা থামানো যাবে না, বাট দর্শককে পর্দায় মুগ্ধ করতে হবে বিভিন্নভাবে বয়সকে নিয়ন্ত্রণ করে, ভিন্ন ভিন্ন লুকে এসে, যেটা এর আগে জওয়ান কিংবা পাঠানে তিনি করেছেন এবং 100% সফল হয়েছেন। একইভাবে এই এক্সপেরিমেন্টটা তিনি এই কিং এ যে করেছেন এটা দুর্দান্তভাবে সফল হয়েছেন। বাট এখানেই শেষ নয়, এর আরেকটা পজিটিভ, এই টিজারের আরেকটা পজিটিভ দিক হচ্ছে কাটিং। কোথাও একটু খামতি নাই। ১ মিনিট ১২ সেকেন্ডের যে টিজার, অ্যানাউন্সমেন্ট টিজারটা প্রত্যেক সেকেন্ড এনজয় করার মতো, পাশাপাশি বিজিএমটাও দারুণ ছিল। সব মিলিয়ে টাইট একটা টিজার হয়েছে। আর তার যে লুক, গেট আপ, এটা হচ্ছে জেনজি থেকে মিলিয়নিয়ার না কি জানি বলে, প্রত্যেকটা প্রজন্ম নিজেদের সাথে কানেক্ট করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখ খানের কন্যা সুহানা খানের, বাট এই অ্যানাউন্সমেন্ট টিজারে তাকে দেখানো হয় নাই। তার মানে ঘটনা এখানে শেষ না, চমকের এখনো অনেক বাকি আছে। যেহেতু বাবা মেয়েকে ব্রেক দিচ্ছেন, তো ব্রেকের মতো ব্রেকই দিবেন। ওই জায়গা থেকে বলা যায় এই অ্যানাউন্সমেন্ট টিজারটা জাস্ট স্যাম্পল মাত্র, স্টকে এখনো অনেক কিছু বাকি আছে।